বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাইদির ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ছবিগুলো দেখতে লাগলাম। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম, নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে, গোটা বিশ্ব কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? হাসিমাখা মুখ, হাসিমাখা নিথর দেহটা, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে সময়টা আমরা কাটাচ্ছি, এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই। এটাই আসল সময়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এই দাবির সাথে কি সবাই আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক। হযরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে। স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এইভাবে যাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি। অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায়। আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, রফিকুল ইসলাম মাদানী আক্ষেপে যে কয়েকটা কথা বললেন, অবশ্যই কত দিবস পালন হয়, অথচ আল্লামা সাঈদী তার এ দেশে জানাজানা পর্যন্ত করে দিলেন, কথাটা 100% সত্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার চলুন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। আমি সাঈদী সাহেবের কথা বলছি। আমি আজকে প্রাণ খুলে তার জন্য দোয়া করি, আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর জীবনের গুনাহগুলো মাফ করে তাকে বেহেশতবাসী করুন। কত কথাই তো বলার আছে, বলা তো যায় না।
আমরা এই স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন। আমাদের একজন দিনী ভাই চলে গেল, বুক ভরা আশা থাকার পরও জানাজায় যাওয়ার সুযোগ হলো না। এই দেশে কত চোর চোরটা বদমাশ লম্পটরা মারা যায়, ডাকডোল পিটিয়ে জানাজা হয়। আর অন্তত 50 বছর আল্লাহর কোরআনের পক্ষে দেশে বিদেশে দিন ইসলামের দাওয়াত পৌঁছে দেবার চেষ্টা করেছে। ভুল ত্রুটি তার হলে আল্লাহ মাফ করুক। তো বাহ্যিক যে সম্মানের সাথে প্রস্থান দরকার ছিল, সেই সম্মানটা জাতি করতে পারে নাই। যুগ যুগ ধরে এটা এই জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা এবার একজন বিপ্লব কুমার হিন্দুর মুখ থেকে বক্তব্য শুনে আসি। কুমার পোদ্দার, যার মৃত্যুর পরে এই বর্তমান পুলিশ বাহিনী যে আপনার টাকায় আমার টাকায়, আপনার বাবার টাকায় আমার বাবার টাকায় চলে, সেই পুলিশ গায়েবে জানাজা বন্ধ করে দিয়েছে, কিন্তু পৃথিবীর মানুষকে বন্ধ করতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যে কথাগুলো বললেন 100% সত্য, কোনো মিথ্যা নেই। অবশ্য বুক ভরা ব্যথা দিয়ে এ দেশের মুমিন বান্দাগণ ছিলেন। আল্লামার কোনো জানাজা কেউ করতে পারেনি। জালেম স্বৈরাচার শাসক তারা জানাজাটা পর্যন্ত করতে দেয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তিনি যেই কথাটা বললেন অবশ্য 100% সত্য। মানে অবৈধ একজন আইন মন্ত্রী, যিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ধন সম্পদ জীবনকে নস্যাৎ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, সে সাইদ ইসলামের মৃত্যু সম্পর্কে কি বলেছে চলুন একটু শুনে আসি তার উপহাসগুলো। এই যুদ্ধ অপরাধী যার নাম দেলওয়ার হোসেন সাইদি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধুর কিন্তু কোনো পোস্টমর্টেম হয় নাই। বঙ্গবন্ধু পরিবারের 17 জনকে কিন্তু কোনো পোস্টমর্টেম করা হয় নাই। এই দাবি আমাদেরকে করতেও দেওয়া হয় নাই, এটা করাও হয় নাই। এটা আইনের ব্যত্যয়। তো কথা হচ্ছে এই আসেন, আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। বাট ইভেন দেন লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। তার যখন মৃত্যু ঘটে, স্বাভাবিক মৃত্যু ঘটে, তখন তার পরিবার থেকে বলা হয় যে তারা পোস্টমর্টেম চান না, এবং আমরা ইনসিস্ট করি যে না, পোস্টমর্টেম করতে হবে। তার কারণ এটা জেলখানায় যখন মারা গেছে, তা এই পরে তারা অন্য অপপ্রচার করতে পারে। আমরা বলেছি যে না, পোস্টমর্টেম করতে হবে। স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা এটা পোস্টমর্টেম থেকেই আসুক। এই যুদ্ধ অপরাধীর পরিবারের সদস্যরা, তার ছেলে এখানে আছে, তারা সকলে বলেছে আমরা লিখিত দিব যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং আমরা কোনো মামলা করব না। এবং সেই কারণেই তাকে পোস্টমর্টেম, সেই লিখিতটা পাওয়ার পরেই তাকে পোস্টমর্টেম না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার কারণ আইনে সেটাও আছে। দর্শক শ্রোতা, ইনি যে কথা বললেন সম্পূর্ণ এইটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো, মানে দিনের মতো পরিষ্কার। এরা যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল তা এখনো বুঝতো, আজও মানুষ বুঝতেছে। তো এই জন্য এদের বিচার হচ্ছে, আল্লাহ পাক যেন এদের সঠিক বিচারটা কায়েম করেন, এটা আমরা দেখতে চাই। প্রকাশ্যে কোরআনের মুফাসসিরকে গলা টিপে হত্যা করেছে এই জালেম হাসিনা সরকার। সকাল পর্যন্ত ডাক্তাররা বলেছেন আল্লামা সাঈদী সুস্থ আছেন। আমি 2টা পর্যন্ত ডাক্তারের ব্রিফ দেখেছি, ডাক্তাররা বলেছে তিনি স্বাভাবিক আছেন, তিনি সুস্থ আছেন। এই সুস্থ মানুষ, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে, তিনি হাঁটাচলা করতেছেন, হাসতে তিনি মেডিকেলের মধ্যে গিয়েছেন। এত সুস্থ মানুষকে সরকার ডাক্তারদের মাধ্যমে, বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তাররা সব বঙ্গবন্ধুর গোলাম, হাসিনার গোলাম, ওই হাসিনার গোলামদেরকে দিয়ে সরকার একা রুমের ভিতরে তার পরিবারের সদস্যদেরকে ঢুকতে না দিয়ে রুমের তালা বন্ধ করে হাসিনা নিজ হাতে আল্লামা সাঈদীর গলা টিপে হত্যা করেছে। সাঈদী মারা যায় নাই, আল্লামা সাঈদী মারা যায় নাই, তিনার গলা টিপে তিনাকে হত্যা করা হয়েছে। জালিম, জাহেল, মূর্খ, ফেরাউন, নমরুদ শাসক
কোরআনের মুফাসসিরকে গলা টিপে হত্যা করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এবার আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে কিছু শুনে আসি। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে, দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে। দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার একজন, যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কেনা তাকে চিনে না, কেনা তাকে জানে না। স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন তাদের কথা। এই দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে। কত বড় নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে? দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে। জুলুমের নাই শেষ, নির্যাতনের নাই শেষ। যা আপনারা অবগত আছেন, পৃথিবীর মানুষ জানে। নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে ন্যাক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, শাইখ আব্দুর রাজ্জাক বিন আফসোস করে বেশ কিছু কথা বললেন, যেই কথাগুলো সব হুবহু এই 9 জন ওলামায়ে কিরামের বক্তব্য এক মিলে যাচ্ছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে আসার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।